হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম বারবার ছুরি চালান আর বাম হাতটা টেনে দেখেন রক্তের কোনো সন্ধান পাওয়া যায় না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম টান মেরে ছুরিটাকে তিনি ফেলে দিয়েছেন। হে ছুরি, তোর জন্য বোধহয় আল্লাহর পরীক্ষায় ফেল করে যাব। টান মেরে ছেলে ফেলে দিয়েছেন। ছুরি পাথর কেটে ফাঁকা করে দিয়েছে। ছুরির জবান হয়ে গেল। হে আল্লাহর নবী ইব্রাহিম, রাগ করবেন না। আমি ছুরি আমার তীক্ষ্ণতা হারিয়ে ফেলিনি, আমি আমার বৈশিষ্ট্য হারিয়ে ফেলিনি। একবার চোখের কাপড়টা খুলে ফেলুন, কাপড়টা নামিয়ে ফেলুন, চোখের কাপড়টা নামিয়ে দেখুন। আমি আমার তীক্ষ্ণতা হারিয়ে ফেলিনি, বৈশিষ্ট্য হারিয়ে ফেলিনি। আমি পাথর কেটে ফাঁকা করে ফেলেছি, পাথর কেটে দিয়েছি। কিন্তু মনে রাখবেন যে রব্বুল আলামিন আল্লাহ আপনাকে ইসমাইলের গলায় ছুরি চালানোর নির্দেশ দিয়েছেন। ওই রব্বুল আলামিন আল্লাহ আমাকে বারবার বলে দিয়েছেন, ছুরি খবরদার জানো আমার ইসমাইলের গলা কাটা, আমার ইসমাইলের গলা, আমার ইসমাইলের গলা কেটে দেওয়া বহু দূরের কথা, চামড়া কেটে দেওয়া বহু দূরের কথা। আমার ইসমাইলের শরীরের একটা পশমও যেন কাটবি না। হে আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম তাকিয়ে দেখুন, আমি আমার বৈশিষ্ট্য হারিয়ে ফেলিনি, তীক্ষ্ণতা হারিয়ে ফেলিনি। আমি পাথর কেটে দিয়েছি, পাহাড় কেটে দিয়েছি। আপনি যে রব্বুল আলামিন আল্লাহর নির্দেশ পালন করছেন, আমি ছুরি সেই রব্বুল আলামিন আল্লাহর নির্দেশ পালন করে চলেছি। তার আগে আরেকটা কথা, ইব্রাহিম আলাইহিস সালাম এলেন মিনা ময়দানে, নিয়ে বললেন ইন্নী আরা ফিল মানাম আন্নী আসবাহু। এই বেটা, আমি স্বপ্ন দেখেছি তোমাকে জবাই করছি, এখন বলো তোমার মতামত কি? এও কোরআনে আছে 23 পারায় সূরা সাফ। আল্লাহ পাকের নবী ইসমাঈল আলাইহিস সালাম এক বিন্দু বিসর্গ দেরি করলেন না। এই কয়েক বছরের ভিতরে মাতায় কেমন শিক্ষা দিয়েছেন। ও বাবাজিরা ভাইরা, নবী ইসমাঈল আলাইহিস সালাম মায়ের কাছে কি চ্যাম্পিয়ন শিক্ষা তিনি পেয়েছেন। সঙ্গে সঙ্গে তার বাবাকে ডাক দিয়ে বললেন, ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। পড়ুন আল্লাহু আকবার, আর আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। বলেন আব্বা আপনি তাই করুন যা আল্লাহ হুকুম দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না, আর আওয়াজ দিয়ে বলুন। বাবার কাছে ইসমাঈল আলাইহিস সালাম কোন শিক্ষা এতদিনে পাননি, সব তো পেয়েছেন। এতদিন তো মায়ের কোলে, শিক্ষাটা কার কাছে পেয়েছেন? জোরে বলুন। সন্তানকে শেখাবে কে? হ্যাঁ, সেই মা অল টাইম ওই মানে কি 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 সিরিয়ালে পড়ে আছে, কি বলে ওরা, কিছু বলতে বলেন, কি সিরিয়াল বলে? 24 ঘন্টা পড়ে আছে ওই নিয়ে, রান্না বান্নার টাইমটা বাদে, সাংসারিক কাজ কামের টাইমটা বাদ দিয়ে বাকি 24 ঘন্টা ওই নিয়ে পড়ে থাকলে মায়েদের ভালো হয়। সেই সংসারের বাচ্চা মানুষ হয়, হতে পারে কোনদিন। আজ 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 ইসমাঈল আলাইহিস সালাম বলছেন, আল্লাহ আপনাকে যা হুকুম দিয়েছেন বাবা, আপনি আল্লাহর হুকুম পালন করুন। সুবহানাল্লাহ। আর আল্লাহর এই হুকুম পালন করতে যেটুকু সহযোগিতা লাগে আমি আপনাকে করব। সুবহানাল্লাহ। বাবা কি করতে চাইছে? হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালাম তাকে কুরবানি করতে চাইছেন, নবী ইসমাঈল তাতেও রাজি। আপনি আপনার কোচিরের নামাজে যেতে বলতেছেন, আপনার কোচি রাজি হয় না। আপনি এটা কি মানুষ করেছেন? প্লিজ অ্যানসার দা কোশ্চেন। আপনার কোচিকে আপনি নামাজে যেতে বলছেন, ও যেতে চাইছে না। আপনি এইটারে কি মানুষ করেছেন?
সে নিজের জীবনটা আল্লাহর জন্য উৎসর্গ করতে রাজি। আমরা এইটারে কি মানুষ করলাম? قال يا أبت افعل يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। سبحان الله। আরেকটু মন খুলে বলো, আজ পৃথিবীবাসী ইসমাঈলকে কেন স্মরণ করে? ইসমাঈলের মাকে কেন স্মরণ করে? ইব্রাহিম নবীকে কেন স্মরণ করে? অসুবিধা হচ্ছে আপনাদের নাকি? হ্যাঁ, দেখুন যে কচিগুলো পেকে গেছে ওইগুলো আর হবে না, অন্তত যে কচিগুলো এখনো জালি আছে এইগুলো লেট ভাবো। হ্যাঁ, জলসা জলসা বেশি দিয়ে কিছু হবে না, আমি বলছি হবে না, আমি দায়িত্ব নিয়ে বলছি। বলুন আজকের এই জলসার ফলে কটা ছেলে নামাজি হবে? কচি নামাজি হবে তার মায়ের কাছে। কচি আল্লাহ বলা হবে তার মায়ের কাছে, কচি ধার্মিক হবে তার মায়ের গুণে। ইসমাঈল আলাইহিস সালাম বললেন, আব্বাজান আপনাকে যেটুকু সহযোগিতা করার দরকার আমি করে দেব, আমার হাতটা খুব শক্ত করে বেঁধে নেবেন। বলে তারপর? তাহলে আমার চোখ দুটো ঢেকে দেবেন, আর আপনার চোখ দুটো ঢেকে দেবেন। আমি আল্লাহর জমিনে স্বেচ্ছায় শুয়ে বলবো, আমাকে জোর জবরদস্তি করতে হবে না। আপনি যখন ছুরি চালাবেন আমার চোখ মোটা মোটা হয়ে যাবে, আমার চোখ দুটো আপনার চেহারার উপরে পড়লে আপনার প্রতি আমার মায়া হবে, আর আপনার চোখ দুটো আমার চেহারার উপরে পড়লে আমার গলায় ছুরি চালাতে আপনার মায়া হবে। তাই দুজনের চোখ বেঁধে নেবেন, যাতে কারোর প্রতি কারোর মায়া না হয়। আল্লাহর এই পরীক্ষায় আমাদের পাস করতে হবে। আপনি কেন কোচির সাথে কোনোদিন পরামর্শ করেন যে আল্লাহ আমাদের নামাজ নামের পরীক্ষাটা দিয়েছেন? আমরা বাপ বেটা দুজনে মিলে পরামর্শ করছি, বাবা যেভাবেই হোক আমাদের পরিবারে বলো নামাজ প্রতিষ্ঠা করতেই হবে, একশ্বাস না খেয়ে থাকবো, কিন্তু এক ওয়াক্ত নামাজ ছাড়া আমাদের জীবন থাকবে না। কোনদিন পরামর্শ করেছেন? চটা বেড়িয়ার লোক আমাকে চটা পুকুরের লোকেদের আমাকে আর দাউদ করতে হবে না। যদি পারেন পরিবারে এইগুলো অ্যাপ্লাই করেন। ইব্রাহিম আলাইহিস সালামের গলায় ছুরি চালালেন, ইসমাঈল আলাইহিস সালামের গলায় ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি চালালেন, চোখ বালা ছুরি চালাচ্ছেন, চলছে খুব তীক্ষ্ণ ছুরি, ধারালো ছুরি, কাটে না, গলা কাটে না, টান মেরে ফেলে দিয়েছেন। বারবার এই বাম হাতটা টেনে দেখছেন রক্ত বার হলো কিনা। तमाम दुनिया आज स्तंभित, बाबा तार बेटार गलाय छुरी चालाय। হাজিরিন মজলিস মনে রাখুন, বলতে বলতে আমি তো অনেক কথাই বলে ফেলেছি। ও বাবাজিরা ভাইরা, গভীরভাবে বুঝবার ব্যাপার, উপলব্ধি করার ব্যাপার। ও আল্লাহর বান্দারা, হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম বারবার ছুরি চালান আর বাম হাতটা টেনে দেখেন রক্তের কোনো সন্ধান পাওয়া যায় না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম টান মেরে ছুরিটাকে তিনি ফেলে দিয়েছেন। হে ছুরি, তোর জন্য বোধহয় আল্লাহর পরীক্ষায় ফেল করে যাব। টান মেরে ছেলে ফেলে দিয়েছেন, ছুরি পাথর কেটে ফাঁকা করে দিয়েছে, ছুরির জবান হয়ে গেল। হে আল্লাহর নবী,
ইব্রাহিম রাগ করবেন না, আমি ছুরি আমার তীক্ষ্ণতা হারিয়ে ফেলিনি, আমি আমার বৈশিষ্ট্য হারিয়ে ফেলিনি। একবার চোখের কাপড়টা খুলে ফেলুন, কাপড়টা নামিয়ে ফেলুন, চোখের কাপড়টা নামিয়ে দেখুন, আমি আমার তীক্ষ্ণতা হারিয়ে ফেলিনি, বৈশিষ্ট্য হারিয়ে ফেলিনি। আমি পাথর কেটে ফাঁকা করে ফেলেছি, পাথর কেটে দিয়েছি, কিন্তু মনে রাখবেন যে রব্বুল আলামিন আল্লাহ আপনাকে ইসমাইলের গলায় ছুরি চালানোর নির্দেশ দিয়েছেন। ওই রব্বুল আলামিন আল্লাহ আমাকে বারবার বলে দিয়েছেন, ছুরি খবরদার যেন আমার ইসমাইলের গলা কাটা, আমার ইসমাইলের গলা, আমার ইসমাইলের গলা কেটে দেওয়া বহু দূরের কথা, চামড়া কেটে দেওয়া বহু দূরের কথা, আমার ইসমাইলের শরীরের একটা পশমও যেন কাটবি না। হে আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম তাকিয়ে দেখুন, আমি আমার বৈশিষ্ট্য হারিয়ে ফেলিনি, তীক্ষ্ণতা হারিয়ে ফেলিনি, আমি পাথর কেটে দিয়েছি, পাহাড় কেটে দিয়েছি। আপনি যে রব্বুল আলামিন আল্লাহর নির্দেশ পালন করছেন, আমি ছুরি সেই রব্বুল আলামিন আল্লাহর নির্দেশ পালন করে চলেছি। আজ কুরবানির আলোচনার দিন নয়, তাম পৃথিবীর মুসলমানরা ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাঈল আলাইহিস সালামের সেই স্মৃতি স্বরূপ ঈদুল আযহার দিনে কুরবানি করে। সুবহানাল্লাহ বলতে পারো না? আরেকটু মন খুলে বলতে পারো না? ওনারা বাপ বেটা মিলে যদি আল্লাহর জন্য এত কিছু উৎসর্গ করে দিতে পারেন, আপনার মনে হয় না যে আমরা বাপ আর বেটা মিলে একটা পরিবারে নামাজ কায়েম করতে পারবো না? এটা হতে পারে কোনদিন? আপনাকে তো আমি ছুরি চালাতে বলছি। ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে আম্মা হাজারের কাছে রেখে আবার চলে গেলেন। এবারে এলেন, এসে ইসমাঈলকে ডাকলেন, ডেকে বললেন, শোনো ইসমাঈল, একটা ভালো মেসেজ আছে। কাবার দেওয়াল পড়ে গিয়েছিল নূহ আলাইহিস সালামের জামানায়, আল্লাহ সেই কাবার দেওয়াল উঁচু করতে নির্দেশ দিয়েছেন। কাজটা তো বাবা আল্লাহর কাজ, আল্লাহর খুশির কাজ, আল্লাহর রেজামন্দির কাজ, আল্লাহর ঘরের দেওয়াল উত্তোলনের কাজ। মনে করছিলাম বেটা কাজটাতে দুনিয়ার কোন মানুষকে আর ভাগ নিব না, আমি মিস্ত্রি হয়ে যাব আর তুমি কি বলে আপনাদের কি বলে লেবার হয়ে যাবে। আমার যা কিছু লাগবে তুমি জোগাড় করে দেবে আর বাকি দায়িত্ব আমার। সুবহানাল্লাহ বাড়ি যেয়ে বলবেন। আরেকটু ইব্রাহিম আলাইহিস সালাম আর বেটা ইসমাঈল দুইজনা মিলে কাবার দেওয়াল উঁচু করে ফেললেন। ওই যে আমি বলে দিচ্ছি, কাবা চত্বরে ওই যে পূর্ব দিকে একটা কাঁচের ঘেরা ঘর আছে, যারা উমরায় গেছেন আপনারাও দেখেছেন, আছে না? ওর ভেতরে দেখবেন একটা পাথর আছে, ওই পাথরটার নাম মাকামে ইব্রাহিম। দেওয়াল যখন বড্ড উঁচু হয়ে গেল, আমাদের দিকে মিস্ত্রিরা দেওয়াল যখন মাটিতে দাঁড়িয়ে আর হাতে পায় না, তখন গাঁথার জন্য কি বাঁধে? আপনাদের এদিকেও ভাড়া বলে, আমাদের বসিরহাটের ভাষাও তাই, কি বলে? ভাড়া। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ কোন উপায়? আল্লাহ বললেন, নো প্রবলেম, পাথরটার উপরে উঠে দাঁড়াও, তোমার যতটা উঁচু হওয়া দরকার ওই পাথরটা তোমার ততটা উঁচু করে দেবে। তোমার নিচে আসার সময় হলে ওই পাথরটাই তোমার নিচু করে দেবে। আর একটু আওয়াজ দিয়ে বলবেন না? আমি প্রথমবার যখন কাবায় গেছি না, পাথরটা দেখে আমার কোরআনের আয়াত আছে না, আমি ভাই লম্বা বললে শুধু লম্বাই হবে বক্তব্য,
হ্যাঁ, যেই কারণে আমি তো লম্বা করতে চাইছিও না। তো কোরআনে আছে, এই পাথরটা প্রথমবার দেখে আমার শুধু মনে হচ্ছিল যে আল্লাহ কি এমন কুদরতের স্প্রিং আপনি এই পাথরে লাগিয়ে দিয়েছেন, কি এমন কুদরতের সকার আপনি লাগিয়ে রেখেছিলেন যে আপনার নবী ইব্রাহিম আলাইহিস সালামের জন্য পাথরটা যখন ইব্রাহিম নবীর একটু উঁচু হওয়া দরকার ছিল তখন উঁচু করে দিত, আবার যখন ইব্রাহিম নবীর নিচে নেমে আসা দরকার ছিল তখন সকারটা নিচে নেমে যেত। সুবহানাল্লাহ, কিসের স্প্রিং এটা? কুদরতের স্প্রিং। সুবহানাল্লাহ। ওই পাথরটায় যে দুটো পায়ের ছাপ আছে ওটা ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ। হাজী যারা যাবেন, উমরায় যারা যাবেন, এই কথাটা মনে রেখে এই পাথরটা একটু দেখে আসবেন। এখানে কোরআনে আছে, আল্লাহ বলেন ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। সুবহানাল্লাহ। ওই পাথরটার নাম মাকামে ইব্রাহিম। মাকামে, জোরে বলুন, মাকামে ইব্রাহিম। বাপ বেটা মিলে কাবার দেওয়াল উত্তোলন করলেন। আল্লাহর এত পছন্দ হলো তাদের বাপ বেটার ওই কাজের কথা আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে জায়গা করে দিলেন। ওই যে শুনতে পড়ছিল মনে আছে, সূরা বাকারার 127 নম্বর আয়াত, وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। পড়ুন আল্লাহু আকবার, আরো আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। কোন দিকে ইঙ্গিত করছেন আল্লাহ? যখন ইব্রাহিম আর ইসমাঈল আলাইহিস সালাম দুই নবী মিলে কাবা ঘরের দেওয়ালকে উঁচু করে তুললেন। আরেকটু এরপরে বললেন রব্বানা, হে আমাদের রব। এই যে আমার দিকে তাকাতে হবে ভালো করে। কিছু মুসল্লি আছে দেখেছেন জুমার দিন 2 রাকাত নামাজ পড়ে দোয়া করার টাইম আর হ্যাঁ না কিছু বলে না, আছে না নেই বলবেন তো, একেবারে মুখ বন্ধ করে রাখেন কেন? আছে না? জুমা নামাজ পড়েই মসজিদ খালি, আছে না নেই? শুধু 2 রাকাত পড়েছে, কয় রাকাত? আর কিছু সুবিধাবাদ জিন্দাবাদ এই শ্রেণীর মানুষ আছে। কি বলেছি? সুবিধাবাদ। তারা ফতোয়াও দিচ্ছে যে জুমাত শুধু 2 রাকাত পড়লে হয়ে যাবে, ও দোয়া করারও টাইম নেই। ইব্রাহিম আর ইসমাঈল আলাইহিস সালাম বাপ বেটা মিলে আল্লাহর কাবার দেওয়াল উত্তোলন করার পরেও এবারে হাত তুলে বলছেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। বলেন আল্লাহ, আমরা বাপ বেটা মিলে যা করলাম আল্লাহ আমাদের পক্ষ থেকে আপনি কবুল করে দিন। আর একটু মন খুলে, তুমি কেসা মুসল্লি যে 2 রাকাত নামাজ পড়ে একটু দোয়া করার টাইম পাও না? তুম কেসা মুসল্লি, তুমি কেমন নামাজি 2 রাকাত নামাজ পড়ে দোয়া করার সময় তোমার হয় না? ইব্রাহিম আলাইহিস সালাম আর তার বেটা ইসমাঈল বাপ বেটা মিলে 2 জন কাজ করেছেন এতদিন কার খুশির জন্য? সেই আল্লাহর কাছে আবার দোয়া করা লাগবে। এরপরও তো দোয়া করতেছেন, তুমি বুঝো না যে ভালো কাজ তুমি আল্লাহর জন্যই করেছো, এরপরও একটু দোয়া করা লাগবে না? লাগবে না? আরে জোরে জোরে
এখানে সন্ধ্যের পর থেকে এই পর্যন্ত কোরআন হাদিসের বয়ান হচ্ছে তো? হ্যাঁ না বলে না? ভালো কাজ তো। এরপরে দোয়া করা লাগবে না লাগবে না? হ্যাঁ, মসজিদে যে এত ছটফট করো কেন? মসজিদে যে এত ব্যস্ত হও কেন? জানো না একটু দোয়া করা লাগবে? হাজরিনে মজলিস, আমি বক্তব্যের প্রাসঙ্গিকতা বাড়াবো না। আপনারা মাঠে চাষবাস করেন, আলহামদুলিল্লাহ, খুব ভালো কাজ। নবীরা সব নিজেদের হাতে নিজেরা কামাই করে খাওয়া পছন্দ করতেন। আরো আওয়াজ দিয়ে বলো, সব সব। দাউদ আলাইহিস সালাম লোহার যন্ত্রপাতি আর লোহার পোশাক বানাতেন, ওইটা বিক্রি করতেন, যা পয়সা হতো ওইটা দিয়ে সংসার চালাতেন। ইসমাঈল আলাইহিস সালাম কখনো জঙ্গলে হালাল পশু পাখি শিকার করতেন, কখনো পানিতে নেমে মাছ ধরতেন। সুবহানাল্লাহ। আরো আওয়াজ দিয়ে বলবেন তো? ইদ্রিস আলাইহিস সালাম খাইয়াত ছিলেন, ওই যে দর্জি আছে না? হ্যাঁ না বলে না? হযরত জাকারিয়া আলাইহিস সালাম সুতার মিস্ত্রি ছিলেন, মুসা আলাইহিস সালাম, এটা আপনারা বলে বলুন। মুসা আলাইহিস সালাম কি করতেন এটা বলে বলুন। এক বাবাজি বলেছেন আপনি বলবেন, আমি তো বলবো, দেখি আপনার ধারণা কি। বলেন বলেন। বলতে তো আসতে বলতে, মানে ভয় লাগবে যদি ওর ঈমান চলে যায়। কি চলে যায়? আরে নবী মুসা আলাইহিস সালাম পশু পালন করতেন। কি করতেন? আরে জোর করে বলেন। শোয়েব আলাইহিস সালাম পশু পালন করেছেন। সুবহানাল্লাহ। আরে এতে ঈমান যাবার কিছু নেই, ঈমান তার যাবে কেউ যদি কোন নবীকে ছোট করার জন্য এই কথাগুলো বলে। আমি কি বোঝাতে পারছি? কেউ যদি নবী আদম আলাইহিস সালামকে ছোট করার জন্য বলে, ও আদম নবী চাষ করত, তখন তার ঈমান চলে যাবে। শুনছেন? আরে আমার কথা বুঝতে না পারলে বলবেন। হ্যাঁ, এই যে আমার কাছে খাও কথা শুনবেন কেন? কোরআন হাদিসের দলিল নিয়ে বাড়ি যান। কোরআনের এটা সূরা তাহার 17 নম্বর আয়াত। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। আল্লাহ পাক মূসা নবীকে বললেন, হে আমার নবী মূসা, তোমার ডান হাতে ওটা কি? মুসা আলাইহিস সালাম জবাব দিলেন, সূরা তাহার 18 নম্বর আয়াত শুরু। এবার হযরত নবী মূসা জবাব দিলেন, মূসা আলাইহিস সালাম জবাব দিলেন, কালা হিয়া আসায়া। আল্লাহ, আমার হাতে এটা লাঠি। সুবহানাল্লাহ। হাতে ওটা কি? মহান আল্লাহ বললেন, মূসা লাঠি দিয়ে কি কাজ করো? মূসা নবী বললেন, আতাওয়াক্কাউ আলাইহা। আল্লাহ লাঠিতে ভর দিয়ে চলি। ও আমার নবী মূসা, আর কি কাজ করো? ওয়া আহুসু বিহা আলা গানামি। আল্লাহ, আমি এই লাঠি দিয়ে গাছের পাতা পাড়ি। জোর করে বলো, কে বলতেছেন? আর সেই কথা আল্লাহ কোরআনে জায়গা করে দিচ্ছেন। মুসা আলাইহিস সালাম বললেন, ওয়া আহুসু বিহা আলা গানামি। আল্লাহ, আমি গাছের পাতা পাড়ি। ও বাবাজিরা, ভাইরা, তাহলে এখানে তো প্রশ্ন আসবেই, গাছের পাতা নবী মূসা কেন পারতেন? মূসা নবী সেটা স্পষ্ট করে দিলেন, আলা গানামি, আমার বকরিগুলোর জন্য। আরেকটু মন খুলে, আমার ছাগলগুলোর জন্য আমি গাছের। বলুন, এই ভাইটা ঘুরে পড়ে থাকে বন্ধু, এই যে দোস্ত, ও হয়ে গেছে, আর পারবো না, সালাম পড়বো, দোয়া করবো। মুসা আলাইহিস সালাম কি করতেন? বলে ভালো কেন?
এইটা বললি যদি ঈমান চলে যায় তাহলে তো আর কোরআনের এই আয়াত পড়া যাবে না। এইটা যদি মুসা নবীকে কেউ ছোট করার জন্য বলে তখন তার ঈমান। দেখুন ভাই, দেশে ফতোয়া দেওয়ার লোকের অভাব নেই বলো, বাট কোরআন হাদিস সমাজনেওয়ালা মানুষ খুব কম আছে। ফতোয়া দেওয়ার মানুষের অভাব নেই, সমাজনেওয়ালা মানুষ খুব, বলে ফেলুন খুব, তা তো বটেই। আমি আপনাকে ব্যাখ্যা করব না, গভীরভাবে বুঝবার ব্যাপার। এবার একটা হাদিস শোনাবো, শেষ বেলায় এইটুকু শুনিয়ে আমি বিদায় নেব আপনাদের কাছে। শেষ বেলায় যে হাদিসটা শোনাতে চাইছি, ও বাবাজি রে ভাইরা, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবী কোন এক সময় বুখারী শরীফের 5453 নম্বর হাদিস, 5453 আমি বার করে ফেলেছি, আমার রেডি থাকে। এই হাদিসের বর্ণনাকারী রাসূলের প্রিয় সাহাবী হযরত জাবির ইবনে আব্দুল্লাহ, তিনি বলেন ক্বালা কুন্না মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমাররিদ যাহরান, আমরা মররুদ যাহরান নামক জায়গা দিয়ে রাসূলুল্লাহর সঙ্গে গমন করছিলাম। আমরা রাসূলের সঙ্গে ছিলাম। রাসূল মররুদ যাহরান নামীয় একটা উপত্যকা দিয়ে অতিক্রম করছিলেন, আমরা রাসূলের সঙ্গে। জাবের ইবনে আব্দুল্লাহ বলছেন। এরপর কি হলো দেখেন, হাদিস বিবরণ দিয়েছে নাজলিল কাবাত, এবং আমরা পিলু ফল পাড়ছিলাম। পিলু ফল কি আমার জিগালে আমি বলতে পারবো না, আরবিতে ওরে বলে কাবাস, কাবাস, বাংলায় বলে পিলু ফল। তো আমরা যখন পিলু ফল পাড়ছিলাম, ফাকালা আলাইকুম বিল আসওয়াদ মিনহু, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, এই পিলু ফলগুলোর ভিতর থেকে শুধু কালো কালো গুঁড়ো পাড়ো। সুবহানাল্লাহ। নবী দেখলেন সাহাবারা পিলু ফল পাড়তেছে, তো সাহাবীদের বললেন, ও সাহাবীরা, এই কালো কালো দেখে পাড়ো। ফাইলনাহু আতিয়াব, রাসূল বললেন কালোগুলো খুব সুন্দর। সুবহানাল্লাহ। আরেকটু আমি কেন বলছি জানেন, হাদিসের শেষ অংশটা শুনেন। ফাকালা কুনতা তারাল গানামা, আল্লাহ পাকের নবী সাহাবী হযরত জাবের ইবনে আব্দুল্লাহ বলেন, রাসূলুল্লাহকে জিজ্ঞেস করা হয়েছিল, ফাকালা কুনতা তারাল গানাম, হুজুর আপনি ছাগল চড়িয়েছেন? কে জিজ্ঞেস করছেন? সাহাবী। কাকে জিজ্ঞেস করছেন? রাসূলুল্লাহকে। কি জিজ্ঞেস করছেন? হুজুর আপনি ছাগল চড়াতেন? প্রিয় নবী আমার জবাব দিলেন, আল্লাহ পাকের নবীকে জিজ্ঞেস করা হলো, হুজুর আপনি বকরি চড়িয়েছেন? কালা নাম, রাসূলুল্লাহ বললেন, আমি বকরি চড়িয়েছি। এরপরে আবার বললেন, ওয়াল মিন নবিয়্যিন ইল্লা রাআ, পৃথিবীর কোন নবী বকরি চড়ায়নি? শুনছেন নাকি? আরে হ্যাঁ না কিছু বলে। আচ্ছা এই কথা বললে ঈমান চলে যাবে? কথা বলবেন তো? কেউ যদি এর মানে এইটা দাঁড়ালো যে পৃথিবীর সব নবীতে বকরি চড়িয়েছেন, ছাগল চড়িয়েছেন, সুবহানাল্লাহ বলুন। কেউ যদি এইটা নবীদের ছোট করার জন্য বলে, এবং তার ঈমান চলে যাবে। ঈমান জোরে বলুন। কিন্তু কেউ যদি এই হাদিস বলে তার ঈমান চলে যাবে, তাহলে ইমাম বুখারী এই হাদিস আনলেন কেন? আমি কি বোঝাতে পারছি? এই জন্য বলেছি। অসুবিধা হচ্ছে নাকি আপনাদের? সুতরাং ভাই, ফতোয়া দেওয়ার লোক অনেক আছে,
কোরআন হাদিস সমাজনেওয়ালা মানুষের অভাব আছে, এটা মনে রাখবেন। ওয়াজ করার লোক অনেক আছে, কোরআন হাদিস সমাজনেওয়ালা মানুষ ত্রুটি বিচ্যুতি ক্ষমা করুন, ফের ইনশাআল্লাহ আয়েন্দা দিন। উঠে দাঁড়ান, সালাম পড়ি। ইয়া নবী সালাম।